আজকে শুভ ষষ্ঠী। শুভ ষষ্ঠীর শুভেচ্ছা সকলকে। আপনাদের দুর্গাপুজো ভীষণ ভালো কাটুক। আর আজকে আমিও এখন বেরোবো। তো আমি এখন আছি বনগাঁতে। আমার হাজব্যান্ড এখানে পোস্টিং, তো সেই সূত্রে এখানে বেশ ভালো পুজো হয়। এখন 9টা বাজে, আমি রেডি হচ্ছি, কারণ ও বলল ফিরে আস্তে আস্তে রাত হবে। তো হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমি রেডি হব। আমি আজকে এই গাউনটা পরেছি, ব্ল্যাক কালারের একটা গাউন। তো এবার আমি রেডি হয়ে নেব। এবার না অনেক অনেক মেকআপ নতুন কিনেছি, তো চলুন একবার দেখাই এবার আমি কি কি কিনেছি। এই কিছুদিন আগে শপিং করতে গিয়ে কিছু মেকআপ কিনে এনেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি আমার পুরনো একটা কম্প্যাক্ট ছিল, সেটা বোবো ভেঙে ফেলেছিল। তো তার জন্য বেসিক্যালি আমরা সাউথ সিটিতে গেছিলাম। ওখানে গিয়ে আপনার সাফোরাতে, আমার মেয়ে বললো চলো মা সাফোরাতে যাই, ওর একটা লিপস্টিক কেনার ছিল। তো সেখানে গিয়ে এই মেকআপগুলো নতুন নিয়েছি। আগে আমার এত কিছু ছিল না, আগে জাস্ট একটা কম্প্যাক্ট ছিল। এখানে না ওনারাই সাজেস্ট করলেন যে আমার এটা আমার মানে স্কিনের সাথে কি যাবে কি না যাবে, তো সেই হিসেব করেই সবগুলো নিয়েছি। একটা নিয়েছি আপনার এই একটা কম্প্যাক্ট নিয়েছি, একটা কি বলে এটাকে ফেস বেস, যেটা ববি ব্রাউনের নিয়েছি। ফাউন্ডেশনটাও ববি ব্রাউনের নিয়েছি। আর আপনার এটা না, এটা লোকাল একটা কন্ট্রোর কিনতে পাঠিয়েছিলাম, তো এটা নিয়েছি। এটা কোনো সেরকম কোনো ব্র্যান্ড নয়, ভালো কিছু নয়, মানে এটা একটা মার্সের একটা কন্ট্রোর। এটা লোকাল 170 টাকা দিয়ে নিয়েছি। এটা বেশি মানে জানি না, আগে কখনো লাগাইনি। আর এটা একটা লিপস্টিক নতুন, বললো খুব ভালো। আমি আগে একটা শেড ইউজ করতাম, এটা কাছাকাছি, বাট দেখা যাক। এটা না, এটা ফ্রি দিয়েছে। ফ্রি বলতে হয় না, যে যেগুলো নট ফর সেল থাকে সেগুলোর একটা, বললো লাগিয়ে দেখবেন, যদি ভালো মনে হয় তাহলে পরবর্তীতে আপনাকে আসতেই হবে। এখন জানি না এটা কেমন হবে। সবার প্রথমে আমি মুখটা ক্লিন করে তারপর টোনার লাগিয়েছি। এবার আমি মুখে বেসটা লাগিয়ে নিচ্ছি। যে আমি একটা মুখের বেস কিনেছিলাম ববি ব্রাউনের, সেটাই লাগিয়ে নিচ্ছি। আমি মেকআপ একদম করতে পারি না। আমি এটা শেখা ছিল একটা কোর্স, তো তখন না আমাদের মেকআপ শিখিয়েছিল সম্পূর্ণ অন্যভাবে। আর এখন এত কিছু বাবা, তখন তুই কম্প্যাক্ট ফাউন্ডেশন ব্যাস, এত কিছু ছিল না। এবার আমি এটা লাগাচ্ছি, ফাউন্ডেশন বেসটা লাগিয়ে নিয়েছি। আর আপনাদের মধ্যে যারা এক্সপার্ট আছেন, যদি কেউ আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই আমাকে না একটু গাইড করবেন। হয়তো কমেন্টের থ্রুতেই আমি কিছু শিখে যাব, নতুন কিছু আলাদা করে না দেখার, মানে কোনো ভিডিও দেখবো। এখন তো ইউটিউব বলুন, প্রচুর কিছু চারিদিকে, তাই নয় কি? তো একটু জাস্ট আমাকে দেখে নিতে হবে। কপালে জাস্ট খুব কম নিচ্ছি। আমি নিজেও জানি না আমি এই ভিডিওটা আপলোড করব কিনা। আমি না কনসিলার লাগালাম না। আমার মুখে যে ছোট ছোট কিছু পিগমেন্টেশন যেগুলো আছে সেগুলো তো আছেই, ওগুলো মনে হলো না আর কনসিলার দিয়ে আমাকে ঢাকার দরকার আছে। এটাকে ভিজিয়ে আনতে হতো, থাকি এটা দিয়ে ব্লেন্ড করতে থাকি। আমার ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে। এবার আমি লাগিয়ে নিচ্ছি কম্প্যাক্ট। এটা ম্যাকের আছে। আর আসলে আমি এটা ফার্স্ট টাইম হয়তো আমি প্রপার মেকআপ করছি, তো এটাকে না কেউ অন্যভাবে দেখবেন না, আমি একদম এক্সপার্ট নই। আসলে আপনাদের সাথেই আপনাদের দেখাবো বলেই শুরু করেছি, এবং তার জন্যই মেকআপটা করা। জানি না লাস্টে কী হবে। আমি না এর উপরে একটা কোর্স করেছিলাম, আপনার বিউটিফিকেশান, হেয়ার কাটিং, ব্রাইডাল তত্ত্ব। সেটা 2003 সাল, 3-4 সালের তখন। এবার তখনকার মানে পরিস্থিতি না পুরো অন্য রকম ছিল। আর এখন তো পুরো মেকআপ পুরো অন্য, মানে অন্য রকম একদম। এবার দেখুন সেই কন্ট্রোরটা একটু লাগিয়ে নিচ্ছি, কারণ গালটা আমার একটু ফোলা ফোলা, গালে একটু মাংস বেশি, তো তার জন্য একটু গালটা কাটার জন্য মানে এই যে ফার্স্ট টাইম আমি কন্ট্রোর লাগালাম। আর এই যে এই আইশ্যাডোটা, এটা বাবির আইশ্যাডো, তো বাবির থেকেই এনেছি, কারণ শেডগুলো খুব ভালো আছে বাবির না, মানে মেকআপের উপর। মানে আমি এখন যখন ভিডিওটা এডিট করছি,
এখন বাবির কোনো নেশা নেই, কিন্তু ছোট্টবেলা থেকে বাবি মানে প্রচুর সাজতে ভালোবাসতো, আর ওর বাবা ওকে প্রচুর শপিং করিয়ে দিত। তো আমি ওর জিনিস নিয়ে অর্ধেক সেজে নিতাম আগে। তো এখন এখন বাবি দুটো একটা যদিও কিনলো, কিন্তু বাবির মানে পছন্দ পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন একদম সাজতে চায় না, আমাকে বলে বলে বকতে হয়। কোথাও বেরোতে গেলে হয় না, আমি সাজতে পছন্দ করি বাইরে বেরোলে, কিন্তু আমার মেয়েটা কেমন যেন হয় না, এখন ওর নাকি ইচ্ছেই করে না, বলে মা আমার ভালোই লাগে না। তো এই আইশ্যাডো নেওয়াটা বাবি আমাকে মানে বলছিল যে তুমি এরকম হয় না হাফ হাফ করে নিয়ে তা ব্লেন্ড করে দেবে, দেখবে সুন্দর একটা লুক আসবে। তো তার জন্য বাবির কথা মতো এটা ট্রাই করছিলাম। আসলে ভিডিওটা না এতদিন পরে, সেদিন আমি আপনার আমার হার্ড ডিস্ক ফাঁকা করতে গিয়ে, কারণ কিছু নতুন ভিডিও রাখতে হবে, তখন খুঁজে পেলাম। আর এখন তো আপনাদের আগেই বলছিলাম আমার আগের থেকে আমার কনফিডেন্সটা অনেক বেড়ে গেছে। তো তার জন্য ভাবলাম শেয়ার করি, কী বা হবে একটা সুন্দর মুহূর্ত, যেটা আমার 2 বছর আগে কাটানো মুহূর্ত, সেটা ফিরে পেয়েছি, এটাই তো। এবারে আমি আইলাইনারটা লাগিয়ে নেব। এটা আমার ল্যাকমে অ্যাবসোলিউটের আইলাইনার। যদিও এখন আমি নাইকার লাগাই, কিন্তু তখন হচ্ছে ল্যাকমেরই লাগাতাম। মাঝখানে আপনার একবার এটা শেষ হয়ে গেল, সেই দোকানে অ্যাবসোলিউট ছিল না তখন, তো আর অনলাইনে আনতে দেরি হবে, তো সেই ভেবে তখন নাইকা লাগাই, সেখান থেকে নাইকারই আইলাইনার লাগাই। আর এবার আমি লাগিয়ে নিচ্ছি মাস্কারা। তো তারপর আমি আইব্রোটা একটুখানি, আমার যদিও আইব্রোটা বেশ ভালো, তাও একটু হয় না দুর্গাপুজো স্পেশাল, কিছু না করলেও হতো, তাও ভাবলাম যে মেকআপ যখন করছি হয় না পুরোটুকু করবো, একদম কিছু বাদ রাখবো না, এই ভেবে আবার একটুখানি আইশ্যাডো লাগিয়ে নিয়েছি। এখানে আমি কোনো লাগাই না, আমি আইশ্যাডোই লাগাই। এবার বাবি এসে বললো মা একটু হাইলাইটার দাও, ভাল লাগবে। তো আমিও তাই একটু হাইলাইটার দিলাম। ও বললো কোনো ব্রাশ ইউজ করো না, হাতে করে নিয়ে চোখের নিচে, তারপরে যেগুলো নাকের ওপরে। আসলে যখন না আমাদের মেকআপ শিখিয়েছিল, সেই যখনের কথা বলছি, তখন এত কিছু তো ছিল না। একটা আপনার ফাউন্ডেশন, কম্প্যাক্ট আইলাইনার, লিপস্টিক, মাস্কারা, আর হচ্ছে আপনার আইশ্যাডো। কিন্তু এর যে এত ভাগ থাকে, কিন্তু আর এটা কি বলুন তো, আপনি শিখলেই তো হবে না, আপনাকে সেটাকে সেভাবে অ্যাপ্লাই করতে হবে। ধরুন প্র্যাকটিক্যাল ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, থিওরিক্যাল আলাদা। আমাকে একটা 6 মাসের কোর্স, আমি সব শিখে চলে আসলাম, কিন্তু সেটাকে আমি যত প্র্যাকটিস করব তখন তো সেটা প্রপার হবে। এবার আমি লিপস্টিকটা লাগিয়ে নেব। আর এই দিন দেখলাম আরও কিছু ভিডিও আছে, সেগুলো আপনাদের যদি ভালো লাগে তো সেইগুলো আপলোড করব, আমার সমস্ত পুরনো ভিডিও। আসলে তখন তো অলরেডি আমি আমার এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করতাম। এবার কি বলুন তো, ভিডিও শ্যুট করতাম, কিন্তু অর্ধেক ভিডিও আমার মনে হতো কি যে এগুলো আপলোড করার বিষয়ই না, আমি এটা কেন করব, মানে প্রচণ্ড একটা কি বলে একটা যেটা, আমার কনফিডেন্সটা এত লো ছিল। তো লাস্টে মনে হলো যে না, আপলোড করতেই পারি। মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চুলটাকে স্ট্রেট করব। বাবি বলেছে আজকে আমাকে স্ট্রেট করে দেবে, তো বাবি আজকে ফার্স্ট টাইম আমাকে করে দিচ্ছে। তার জন্য একটা কি বলে হেয়ার হিট প্রোটেকশন কোনো লোশন, হিট প্রোটেক্টর কোনো লোশন কিনে এনেছিলাম। আসলে এটা এখন হারিয়েও গেছে আমার, না চুলে স্প্রে করা এগুলো দিতে কেমন যেন লাগে। এমনি তো ভীষণ চুল পড়ে, প্রচণ্ড চুল পড়ে, তারপর কার্ল হেয়ার একটু কম করলেই মানে এত জট লাগিয়ে যায়। তো বাবি এসছে, বাবি আরও বলছিল আরও আগে রেডি হও, কারণ অনেকটা সময় লাগে কিন্তু স্ট্রেটনিংয়ে। তারপর যেহেতু তুমি স্প্রে, যেটা সেটিং স্প্রে, ওটা দেবে না, কারণ আমার মনে হয় ওতে চুল প্রচুর ওঠে। তো কারণ আমার বোন একসময় টুকটাক মডেলিং করতো, তো ওর কাছে শুনেছি ও স্প্রে দিলেই ওর পুরো গাদা গুচ্ছে করে চুল উঠতো, ওই জন্য আমি ওটা কিনিও নি। বাবি বলছিল যে মা ওটা কিনে নিয়ে আসো, অনেকক্ষণ স্ট্রেটটা থাকবে। আমি আমার দরকার নেই, একে তো আমি স্ট্রেট করতেও চাইনি। তো ও আমায় বলছে গাউনের সাথে না তোমার এরকম মানে কার্ল হেয়ারের তুমি কি করবে, ভাল লাগবে না, স্ট্রেট করো, ভাল লাগবে। কিন্তু আমি আলটিমেটলি জানি না গরমের মধ্যে, কারণ দুর্গাপুজোর সময় তো বেশ গরম থাকে, ওই ভিড়ে আমি যে কি করে এইভাবে ঘুরবো, দেখা যাক, কিছুক্ষণ পর হয়তো একটা ক্লিপ লাগিয়ে ঘুরছি আমি। মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি এর মাঝখানে হালকা একটু ব্লাশার লাগিয়েছিলাম লাইট পিঙ্ক কালারের গালে। তো সেটা আসলে দেখিয়েছি হয়তো, এখন খুঁজে পাচ্ছি না সেই ভিডিওটা, যাই হোক। আর সাথে একটু কালো টিপ পরে নিলাম। বাবি যদিও বলছিল টিপ পরো না, আমার একদম ভাল লাগবে না, কিন্তু আমার না টিপ না পরলে একটু কেমন মনে হয়, মুখটা ফাঁকা ফাঁকা। তো টিপ পরে নিয়ে এবার বেরিয়ে চলে এসেছি ঘুরতে। দুর্গাপুজো যা ছিল টুকটাক করে সব, মানে হয় না খুব শর্ট টাইমের মধ্যেই সব দেখে দেখে বেরিয়ে যাচ্ছি।
তো তারপর আমরা সেদিন এসেছিলাম কল্যাণীতে, কল্যাণী ITI মোড়ের যে সেই কি গ্র্যান্ড লিসবোয়া মনে করেছিল না, সেইটা দেখতে এসেছিলাম তখন। আসলে 2 বছর পর ভয়েস ওভার দিতে গিয়েও না আমিও তাই উল্টোপাল্টাই হয়ে যাচ্ছে সব, মানে ঠিকঠাক মনেও নেই। তো কল্যাণীর আরও কয়েকটা ঠাকুর দেখে নিয়ে আমরা ওখান থেকে চলে গেলাম বারিস্তাতে। সেখানে কোল্ড কফি, পনির স্যান্ডউইচ, যেগুলো বাবির পছন্দের খাবার, সেগুলো টুকটাক খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম রাস্তার পাশে, এবং যেখানে একটু ফাঁকা ছিল সেই সমস্ত জায়গায় চটপট করে ঠাকুর কিছু দেখে নিলাম, কারণ তখন অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো দেখে নিয়ে তো তারপর মোটামুটি ঘরে চলে এসেছি। আর এই হয় না, পুজোর কটা দিন তো এত ব্যস্ত থাকতে হয়, কি পরবো কি সাজবো, আবার নেক্সট দিনের প্ল্যানিং, তো সে কদিন তো ভীষণ টায়ার্ড থাকতেই হয়। তো খুব ভালো কেটেছিল সেবারের পুজো, পুরো পুজোটাই ভালো কেটেছিল। তো ষষ্ঠীটাও খুবই ভালো কেটেছিল। তো জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে, যাই হোক এই বর্ষাকালে আপনাদের দুর্গাপুজো দেখালাম। ভালো লাগলে অবশ্যই বলবেন। আর ফাঁকা প্যান্ডেল দেখলে একটু, যেখানে হয় না ভিড় ক্রাউড কম ছিল, সেই সব জায়গায় একটু ভিডিও করে দিতে বলছিলাম। তো সেই সব জায়গায় বাবি আমাকে এই ভিডিওটা করে দিচ্ছিল। এখানের এই প্যান্ডেলের ঠাকুরটা ভীষণ ভালো ছিল, দেখুন কত মিষ্টি দেখতে ঠাকুরটা, একটা ভীষণ কিউট ঠাকুর ছিল। আমরা ফিরে এসেছি বাড়িতে, আমাদের পুজো দেখা আজকের মতো শেষ। তো মোটামুটি বড় ঠাকুরগুলো ভাবছিলাম সব আজকে দেখে নেব, কারণ ভিড়টা এখন বেশ কমই ছিল তুলনামূলকভাবে। সপ্তমী, অষ্টমী, নবমী যা ভিড় হবে, তবুও তার মধ্যে দিয়ে বাবি আর দেখতে পারলো না। বাবির ভীষণ পা ব্যথা করছে, স্পেশালি ও আজকে নতুন জুতো পরে গেছে, তো তার জন্য। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো গুড নাইট। আমরা আবার সপ্তমীর আশা নিয়ে আজকে ঘুমোতে যাচ্ছি। কালকে সারাদিনে কি সাজবো কি করব সেই প্ল্যান নিয়ে। আপনাদেরও খুব ভালো কাটুক, আপনাদেরও কালকের দিনটা সপ্তমীটা ভীষণ ভালো কাটুক সেই প্রার্থনা করে গুড নাইট। এটাই ছিল আমার সপ্তমীর সাজ, আর বাকি ভিডিও কিছু খুঁজে পাচ্ছি না। শুভ মহাষ্টমী সকলকে। আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন আর সবাই খুব পুজো এনজয় করছেন। তো আমি জানি না কতটা শুনতে পারছেন, আমি আসলে এই যাবো এখন অষ্টমী অঞ্জলি দিতে। তো সকালবেলায় সেজে নিয়েছি, এই ব্লাউজটা আমার নিজের বানানো, শাড়িটা মায়ের, আর সেজে নিয়েছি, এখন বেরোবো। আজকে প্রথমবার বাবি এসে এদিকে, আজকে প্রথমবার বাবি শাড়ি পরেছে। বাবিকে একটু অনেক ছোটবেলায় পড়েছে, অষ্টমী অঞ্জলি এবার প্রথম দিচ্ছে, আর শাড়িও বাবি এবার প্রথমই পরেছে। তো এবার চলুন যাবো, আমরা বেরোবো, আর গিয়ে যদি পসিবল হয় তাহলে একটু ভিডিও করব। এবার পুরো লুকটা একবার নিচ্ছিলাম, কারণ হয় না যে ক্যামেরার প্রত্যেকটা অ্যাঙ্গেল কোনটা যে ভালো আসবে সেটা নিয়েই তখন খুব রিসার্চ করতাম। এখন যেমন অত কিছু আর রিসার্চ করি না। তো ভাবুন এত কিছুর পরেও ভিডিওটা আপলোড না করেই বসেছিলাম। তো আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে একটা সেলফি তুললাম, তুলে আমরা তারপর চলে গেলাম অষ্টমী অঞ্জলি দিতে। এখানে কাছেই একটা পুজো প্যান্ডেল, যেটা আপনারা শুনছিলেনই, মন্ত্রপাঠ করলেও ওখান থেকে শোনা যাচ্ছিল। তো সেই প্যান্ডেলে এসছি আমরা অঞ্জলি দিতে। আর আমাদের যে একটা দাদাকে বলছিলাম বেশ ভালো করে একটু ছবিটা তুলে দিও। তো এই প্যান্ডেলের ওখানে কিছু দিদিরা ছিল, তাদের সাথে কিছু ফটো আর কিছু ভিডিওস নিচ্ছিলাম। ওনারাই বলছিল চলুন একটা ফটো তুলি। অ্যাকচুয়ালি তখন অলরেডি প্রচুর লোকের অঞ্জলি চলছে, তো তাই আমরা এক সাইডে বসে গেলাম যে এনাদের অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপর আমরা অঞ্জলি দেব। তো তার জন্য এক সাইডে বসেছিলাম আর সবাইকে দেখছিলাম। আমি আর বাবি ওখানে বসেও কিছু সেলফি তুলছিলাম। এই করেই মোটামুটি কেটে গেল সকালের পিরিয়ডটা। অঞ্জলি শেষ, এবার রাত্রের প্রস্তুতি। রাত্রেও যে ঠাকুরগুলো আগে দেখিনি টুকটাক সেইগুলো দেখতে বেরিয়েছিলাম। রাত্রেও আমি এরম করেই সেজেছিলাম, আর এটা লোকালি দেখেছিলাম, হয় না একদম কাছাকাছি। আমার হাজব্যান্ড বাইরে হলে বললো বেরোতে পারবে না, ডিউটি করে অনেক রাত্রে ফিরেছে, তো তখন জাস্ট কয়েকটা ঠাকুর দেখিয়ে দিয়েছিল। এই ছিল অষ্টমীর দিনের ঘোরাফেরা। অষ্টমী শেষ, তারপর নবমীর দিন বাড়িতে সব গেস্ট আসবে। গেস্ট বলতে আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, কারণ আমাদের ওদিককায় এত ভালো পুজো হয় না তুলনামূলকভাবে, তো তাই ওনারা সবাই আসবেন, এসে আমাদের সাথে এখানে নবমী দশমীটা থাকবে।
মেলার মাঠে দুর্গাপুজো মেলার মাঠে বোবো আবার একটু নাগরদোল্লা চড়ছিল। চড়তে চড়তে না ও ঘুমিয়ে গেছে, আসলে রাত তো তখন অনেক, তো সেই সময় পুরো ঝিমোচ্ছিল। তো কিছুক্ষণ পরে দেখুন পুরো ওর চোখ বন্ধ হয়ে আসছে, অথচ ও নামবে না। তো তারপর বললাম যে বোবো নেমে আসো নেমে আসো। তো তারপর বোবো নেমেই মনে হচ্ছে পড়েই যাবে ও। তারপর ওকে জোর করে ধরে নামিয়ে দেওয়া হয়েছে, মানে নেমেও মনে হচ্ছে ঘুমোচ্ছে। তো ঘুম টুম শেষ হয়ে আসার পথে জাস্ট কোনোটা হয়তো গাড়ি থেকে একটু ছবি তুলেছি, কোনোটা দূর থেকে, এইসব তুলতে তুলতে বাড়ি চলে এসেছি। এইভাবেই আমাদের অষ্টমীটা কেটে গেল। অষ্টমীটাও ভীষণ ভালো কেটেছিল। জানি না সামনেই এবার পুজো, আবার নতুন করে পুজোর প্রিপারেশন নিতে হবে। তো ভিডিওটা এডিট করতে করতে খুব ভালোও লাগছিল, জানেন তো, যে হয় না পুরনো সময় আপনি এই মুহূর্তটাকে আপনি ধরুন একটা কোনো কিছু কিনলেন বা পড়লেন বা রাখলেন বা দেখলেন, যা কিছু হোক সেটা না পুরো নর্মাল লাগে, যেমন আমাদের ডেলি লাইফ হয়। কিন্তু যখন আপনি পুরনো দিনে ফিরে যাবেন তখন সেটা না একদম অন্যরকম মনে হয়, যেন খুব ভালো লাগা থাকে সেখানে। কারণ পুরনো আমার ছেলেটাকেই দেখুন না, কত ছোট ছিল, তো ওকে দেখে কত ভাল লাগছে, বাবি কত ছোট ছিল, ওদের দেখে খুব ভাল লাগছিল, পুরনো মুহূর্তগুলো ফিরে আসছিল।